ওমর কি করে নিজের ফ্যান ফলোদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। এই যে যাই হোক কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না, দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা আচ্ছা ভাইটা হয়তো বা অনেক স্মার্ট, তার যোগ্যতার কোনো অভাব নাই। তো চলো আমরাও একটু এর যোগ্যতা দেখতে চাই। আমদাদুল ভাই না আলেক্স সবুজ ভাই? অবশ্যই আলেক্স সবুজ। আসলেই তো এটা একটা ট্রেন্ডের গাই, যে যখন ট্রেন্ডিং এ থাকে তখন তারটাই চাটতে যায়। কি রে ভাই, লজ্জা শরম কি কিছুই নাই? টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি, ওমর অন ফায়ার। শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান। আর তাই তো সবাই মানে ওনাকে টিকটকের রাজা, আর আমি মানে ওনাকে ব্র্যান্ড। সো ভাই কংগ্রেচুলেশন ফর 7 মিলিয়ন ফলোয়ার। আর আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো, আপনি এইভাবে আরো অনেক দূরে এগিয়ে যান। আর যদি পারেন তাহলে আমাদের জন্য মিষ্টি টাকাটা পাঠিয়ে দিন। যখন এমদাদুল ট্রেন্ডিং এ তখন এমদাদুলকে নিয়ে এই ভিডিও বানায়, আবার যখন এলেক্স সবুজ ট্রেন্ডিং এ তখন আবার এলেক্স সবুজেরটা ছাড়তে যায়। এখন ভিউজ কমার কারণে সমালোচনায় আসতে চায়, তাই তো কাপল ব্লগারদের পক্ষ নিয়ে ভিডিও বানায়। টিকটকারদেরকে রোস্ট করে কামাইছে অনেক ভিউ আর অনেক টাকা। এখন পুরনো টেকনিক কাজে না দেওয়াতে কাপল ব্লগারদের পিছনে পড়ছো কাকা। আমাদের যে এই লিপস্টিক আপা, সে কিন্তু কয়দিন পর পরে নিজের আব্বুকে চেঞ্জ করে, যার কাছে পিতামাতার দেওয়ার নামই চেঞ্জ করা কোনো ব্যাপার না, আর সে বাপ চেঞ্জ করতে পারবে না কেন? কি অবাক হইলা? দাঁড়াও তোমাকে খুলে বলছি। ওর নাম ও দিয়ে রাখছে ফারহান আহমেদ প্রত্যয়, কিন্তু এইটা ওর আসল নাম না, ওর আসল নাম হলো জাহাঙ্গীর ভাই। তো এইবার কি বলবা, সেকেন্ডে সেকেন্ডে বাপ চেঞ্জ করা তো ওর কাছে কোনো ব্যাপারই না। আর ও ওমরের যোগ্যতা নিয়ে কথা বললো। কারো যোগ্যতা নিয়ে প্রশ্ন করার আগে নিজের যোগ্যতা কতটুকু সেটা দেখা উচিত। ফলোয়ার থাকলে বড় সেলিব্রিটি হওয়া যায় না, ফলোয়ার তো হিরো আলমেরও আছে। অডিয়েন্সের ভালোবাসাটাই মেইন। আর আরেকটা কথা, লাইক অনেকে আমাকে হেট করে, তাদেরকে বলতেছি এই ভদ্র সমাজে আমি নষ্ট, আর আমার সমাজে আমি শ্রেষ্ঠ। তুমি আমাকে হেট করো, এটা তোমার যোগ্যতা, আর আমি এই সব পাত্তাও দেই না, এটা আমার ক্ষমতা। আমি চলি আমার মতো, যার ফাটার তার ফাটবেই। Hey guys, assalamu alaikum. Once again, welcome back to my universe. তো তারপর বলো কি খবর তোমাদের? নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও দেখবা আমাদের। আজকের ভিডিওটা হইতে চলেছে এই লিপস্টিক হিজরা ফারহানকে নিয়ে। তো আজ এটা পকপক করে না করে দেরি, ফারহানের পিছন মারা শুরু করি। তো লিপস্টিক আপা, ওয়েলকাম। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। যাদের ফলোয়ার আছে কিন্তু ভিউ আসে না, তাহলে এক্ষুনি গিয়ে কাপল ব্লগারদেরকে রোস্ট করেন, ইনশাল্লাহ ভিউ পাবেন। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। আজ পর্যন্ত অনেকে ওমর অন ফায়ারের পিছনে লাগছে, আর পুরো খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে ভাগছে। আমি ওমরের একজন বড় ফ্যান, আর ওমর অন ফায়ার আর্মির পাওয়ার কি সেটাও জানি, আর কে হার্ড ওয়ার্ক করে বড় হয়েছে আর কে চোরামি করে বড় হয়েছে সেটাও জানি। ছোট ইউজারদের ইমোশন নিয়ে খেললা 5 মিলিয়ন করছো, আইডি প্রমোশনের নামে স্ক্যাম, আল্লাহর নাম নিয়ে ব্যবসা, আর আর্জেন্টিনা আর ব্রাজিল সাপোর্ট নিয়ে ভণ্ডামি। ভাই এনে প্যারা আছে বুঝছেন, এনে আমার ফ্রেন্ড সার্কেলরাও ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার আছে। এখন মন জোগাইতে মানুষের ভাই, মন জোগায় চলতে হবে। এখন আমি কিন্তু চিন্তা করে দেখো চাটাচাটির লেভেল কত হাই। মানুষের ভিডিও ভাইরাল করার নাম নিয়ে আবার স্ক্যাম করে, তাই তো পথে ঘাটে পাইলেই মানুষ মারে। হ্যালো গাইস, এটা কি বলে কিশোরগঞ্জের লোক একজন ব্র্যান্ড। আহারে বেচারার একা পাইয়া কিভাবে মারতাছে। গাইস তোমরাই বলো, এই সম্মানিত সেলিব্রিটিদের কি পথে পাইয়া এমন মারা কি উচিত হয়? এই সমাজে হিজড়াদের সুস্থ স্বাভাবিক জীবন যাপনের অধিকার আছে, তাই বলে রাস্তাঘাটে বের হলেই কি মারবে? আপনার উল্টা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেইনস্টে কথা বলে। কার জন্য? ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? ওই মিয়া, ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? আচ্ছা কাপল ব্লগারদেরকে রোস্ট করছে, আমি বলি ভাই আপনি যদি একজন সেন্সের মানুষ হন, আপনারা আমাকে বলেন, ওমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার। ওমর নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার, লাইভে এসে। কে কে সাক্ষী এটার? আপনারা কারা কারা এটা সাক্ষী আছেন আমাকে বলেন। ওমর নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার, কি করবেন করেন। তার মানে আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন।
ওই মাঙ্গের না, তুই একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন বলে হিটকে দিলি কেন? ওমর কি সেটা বাদ দিলাম, তুই রোস্টারদের অপমান করে কথা বলছো। আর কি বললি ফ্যান ফলোয়ার? তোরও আবার ফ্যান ফলোয়ার আছে, থাকলেও সেইগুলো ব্রেনলেস হবে, কারণ কখনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তোকে ফলো দিবে না। গাইস, তোমাদের মাঝে যদি কেউ হিজরা ফারহানের ফ্যান থেকে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে নাও। আর যারা ওমর অন ফায়ার আর্মি আছো আর ওমর অন ফায়ারের ফ্যান, তারাই শুধুমাত্র সাবস্ক্রাইব করবা। আর হিজরা ফারহান শোন, এই ভিডিওটার পর যদি তোর ফ্যান ফলোয়ারের মধ্যে 100 জন আনসাবস্ক্রাইব করে তাহলে তোর নিয়ে যতগুলো ভিডিও বানাইছি সবগুলো প্রাইভেট করে দেবো। আর যদি আনসাবস্ক্রাইব না করে ওমর অন ফায়ার আর্মি সাবস্ক্রাইব করে তাহলে নেক্সটে তোর নিয়ে আরেকটা ভিডিও আসবে। তুই হয়তো বা ভুলে গেছে তো এই রোস্টারটাই কিন্তু তোর অফিসিয়াল বাপ, আর সেই ভিডিওতে তোকে কি রকম রোস্ট করবে সেটা তোর চিন্তা ভাবনার বাইরে। আপনারা ওটা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেইনস্টে কথা বলে। আপনারাও আমার ফ্যান হবেন ইনশাআল্লাহ। আশা করি এমন একজনকে আপনারা সাপোর্ট করেন যে কিনা আপনাকে পাত্তাই দেয় না। আমার কমেন্ট বক্সে গিয়ে দেখেন, আমি আমার ফ্যানদেরকে রিপ্লাই করি। তোরে যদি ছোটবেলায় হরলিক্স খাওয়াইতো তাহলে তুই এইরকম বোকাচোদা হইতি না। যে কমেন্টে রিপ্লাই দেয় তাকেই সাপোর্ট করতে হবে, আর যে কমেন্টে রিপ্লাই দেয় না তাকে সাপোর্ট করা যাবে না। এটা কোন ধরনের লজিক? তুই যে মিস্টার বিস্টরে সাপোর্ট করে ভিডিও বানালি, মিস্টার বিস্ট কি তোকে রিপ্লাই দিছিল? মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার, যার মাসিক আয় 120 থেকে 130 কোটি ডলার। সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড বলে দাবি করেনি। তো ভাই, তোমাদের মতো তো বড় বড় ইউটিউবার থাকতে মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হয় কিভাবে? লজিক দিলে একটু ভাইবা চিন্তা দিবি, ওই লজিক জানে তোর পুটকিটা ঢুকাই না দেয়। সো বি কেয়ারফুল। তাদের যোগ্যতা নেই, তারাই মানুষের পিছনে কথা বলে। এখন পাইছে এক টপিক কাপল ব্লগারদেরকে নিয়ে। কি রে, আয়ের রিস্ক কমে গেছে নাকি? রিচ কমছে নাকি বাড়ছে সেটা জানি না, কিন্তু তোর ট্রেন্ডে আসার শখ হয়েছে, তাই তো এই টপিক নিয়ে 5-7টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। শখ যেহেতু হয়েছে, চল তোকে আরেকটু ট্রেন্ডে উঠাই দেই। রোস্টাররা কি জিনিস সেটা তুই বুঝতে পারবি। গাইস, তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরা কি করবা, ওর আইডিতে যাই হালকা করে একটা রিপোর্ট মেরে চলে আসবা, তারপরে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবা রিপোর্ট ডান। ওর যেহেতু ট্রেন্ডিং আসার শখ হয়েছে তাহলে ওকে ট্রেন্ডিং এর শীর্ষে পাঠাই দেই, যাতে অনেক দূর এগিয়ে যায় আর কখনো যেন ফেরত না আসে। তো আজকের ভিডিওটা রইলো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর চ্যালেঞ্জের কথা মনে আছে তো, ওমর অন ফায়ার আর্মি, আর চ্যালেঞ্জটাও কমপ্লিট করে দিও। তো আজকের মতো আমি যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের মতো লাইট অফ।